ডাকাতের দল ব্যাংকে ঢুকেই চিৎকার করে বলল, কেউ নিজের জায়গা থেকে নড়বেন না, যে যেখানে আছেন সেখানেই শুয়ে পড়ুন, টাকা সরকারের কিন্তু জীবন আপনার। সবাই চুপচাপ শুয়ে পড়লো। এটা হলো মাইন্ড চেঞ্জিং কনসেপ্ট, যা চিন্তা ভাবনা করার গতানুগতিক প্রথাকে বদলে দেয়। একজন মহিলা খুবই উত্তেজকভাবে শুয়েছিল। ডাকাত সর্দার আবার চিৎকার করে উঠল, সভ্য হয়ে শুয়ে থাকুন, এটা ডাকাতি, রেপ নয়। এটা হলো নিজের কাজে প্রফেশনাল থাকা, শুধুমাত্র সেই কাজেই মনোসংযোগ করা যার জন্য তৈরি হয়েছি। ডাকাতি করে ফিরে এসে একটা ডাকাত সর্দারকে বলল, চলো টাকাগুলো গুনে ফেলি। সর্দার বলল, এত টাকা গুনতে অনেক সময় লেগে যাবে, আজ রাতে নিউজ চ্যানেল নিজেই বলে দেবে আমরা কত টাকা লুট করেছি। এটা হলো অভিজ্ঞতা। বর্তমান পুঁথিগত শিক্ষার থেকে অভিজ্ঞতার মূল্য অনেক বেশি। ডাকাতরা চলে যাবার পর ব্যাংক ম্যানেজার ডেপুটি ম্যানেজারকে পুলিশ ডাকতে বলল। ডেপুটি ম্যানেজার বলল, আমরা আরো 10 কোটি টাকা নিয়ে যে 80 কোটি টাকা চুরি হয়েছে তার সাথে হিসাবটা জুড়ে দিই। এটা হলো সুযোগের সদ্ব্যবহার করা বা স্রোতের সাথে চলা, প্রতিকূল পরিস্থিতিকেও লাভজনক করে নেওয়া। এবার তোমরাই বলো, এই পুরো ঘটনায় আসল অপরাধী কে?